আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। মানে আমি ইন্টারনেট বন্ধ করিনি, কিন্তু ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এবার ক্যামেরা বন্ধ কর। ব্যাংকের দরজায় ঠেকায় মাথা, মনে হয় রেমিটেন্স আসলো আবার। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে কোটা আন্দোলনকে ঘিরে তৈরি করা মজার কিছু কর্মকাণ্ড। ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না। সম্পর্ক বদলে গেল একটি রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ। বাংলাদেশের রাজনীতিবিদরা অনেক মজার মানুষ হয়ে থাকে। তারা মাঝে মাঝে জনগণের সামনে এমন কিছু কথা বলে ফেলে যার কারণে তারা হাসির পাত্র হয়ে যায়। কোটা আন্দোলনকে ঘিরে আমাদের দেশের রাজনীতিবিদদের ভাইরাল কিছু মজার কথা শুনবেন আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি, আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না। কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। হ্যাঁ, ইনি হলেন আমাদের দেশের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। বক্তব্য দিচ্ছে ভালো কথা, কিন্তু শেষেরটা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ। রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ। কেউ হাসাহাসি করবেন না, ভুলে মুখ ফসকে কথাটা বলে দিয়েছে। কষ্টের মাঝেও মুখে মৃদু হাসি বের হয়ে গেছে। তাকে চিনতে পারছেন তো? হ্যাঁ, তিনি হলেন ছাত্রলীগের সভাপতি। এত মানুষের সামনে দাঁড়িয়ে ভালো মন্দ দুই চারটা কথা বলার সময় কখন কি বলতে হবে তাই যদি না বুঝি, তাহলে কি দরকার বক্তব্য দেওয়ার? ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না। সম্পর্ক বদলে গেল একটি। এখন প্রশ্ন হলো, ছাত্রলীগ তাহলে কার সংগঠন, কোন সংগঠন, এই লীগ কেমনে জন্ম নিল? আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, উত্তরটা কমেন্টে বলে যাবেন। আর যাই হোক, যে এই ভিডিওটা এডিট করছে তাকে মেডেল দেওয়া দরকার, কারণ কথার সাথে গানটি সম্পূর্ণ মিলে গেছে। দুঃখের মাঝেও একটু হাসি। ছাত্রদের ভয়ে পুলিশের এই কি পরিস্থিতি? কাটে না সময় রেমিটেন্সের চিন্তায়, কোনো কিছুতে যেন মন বসে না। ব্যাংকের দরজায় ঠেকায় মাথা, মনে হয় রেমিটেন্স আসলো আবার। আয় রেমিটেন্স আয়, আয় রেমিটেন্স আয়, আয় রেমিটেন্স আয়, আয় রেমিটেন্স আয়। আমাদের দেশের বর্তমান সরকারের এখন এই অবস্থা। প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্সের আশায় ব্যাংকের দরজায় হাত পেতে বসে আছে, কখন রেমিটেন্স আসবে। যাই হোক, সাগর ভাইয়ের এই গানটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। মানে আমি ইন্টারনেট বন্ধ করিনি, কিন্তু ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এবার ক্যামেরা বন্ধ কর। প্রথমে বলেছিল ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হয়, আর এখন বলল ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। এরকম কথাবার্তা শুনলে আপনার কি হাসতে মন চায় না? আসসালামু আলাইকুম হাসিনা ফা। আচ্ছা ফা, আপনার ছাত্রদের কি তার লাগে রাজাকার কইলা? আমি তো তাদের রাজাকার বলিনি, তাইলে কে কইছে আফা? তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। এরকম মিথ্যা কথা কোয়ার প্রতিবাদ কেউ করলো না নি আফা? এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল। ছাত্রলীগ থেকে শুরু করে, যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন সকলেই। আফা, ছাত্রলীগ তো আপনার সংগঠন না এটা? ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না। বুঝছি আফা। তে এই আন্দোলনে কারা জড়িত থাকতে পারে আফা? যে কটা ঘটনা, যতগুলি খুন খাবি, এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। তাইলে এটার পিছে বিএনপি জামাত জড়িত না নি আফা? তাইলে তো আপনারা এদের বিচার করতে হইব আফা। দেশবাসীকে বিচার তাদের করতে হবে, আমি তাদের কাছেই বিচার চাই। বুঝছি আফা, বুঝছি আফা।
আপনার সেই ঐতিহাসিক ডায়লগটা যদি দিতে আবার। মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসছি এদেশের মানুষের জন্য। পোস্ট করা এই ভিডিওটিতে মারুফ হোসেন কমেন্টে লেখেন, ভাই মন খারাপ ছিল, এই ভিডিওটা দেখার পর মনটা ভালো হয়ে গেল। সাগর ভাইয়ের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। বুঝলাম না, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ এখন সিদ্ধান্ত নিয়ে নিছে কোন ছাত্রলীগ মারা গেলে নাকি জানাজার নামাজ পড়ানো হইব না। কেন ভাই, কোন ছাত্রলীগ মারা গেলে আপনারা জানাজার নামাজ পড়াইবেন না কেন? বাংলাদেশের সকল আলেম ওলামা সাধারণ মানুষ যদি ছাত্রলীগের জানাজা নাও পড়ায়, তাইলেও কি ছাত্রলীগের জানাজা আটকে থাকবো? ছাত্রলীগের জানাজা আমি পড়ামু। গতকালকা 2 ঘন্টা সময় নিয়ে আমি নতুন করে জানাজা নামাজটা শিখছি, শুধুমাত্র ছাত্রলীগ ভাইদের জানাজা পড়ামু। এই কারণে জানাজা পড়ানোর আপনাদের কোনো দরকার নাই তো, আপনারা শুধু লাশের ব্যবস্থা করেন, জানাজার নামাজ আমি পড়ামু। লাশের অভাবে জানাজা পড়াইতে পারতাছি না ভাই। আপনাদের কাছে কত শত লাশ আছে আমারে বলেন, দরকার লাগলে একসাথে জামাতে গায়েবানা জানাজা পড়াই দিলাম, কি কন? আপনারা শুধু লাশের ব্যবস্থা করেন, জানাজার ব্যবস্থা আমি করতেছি। ধন্যবাদ। পোস্ট করা এই ভিডিওটিতে নুসরাত জাহান নূপুর কমেন্টে লেখেন, ভাই আমি হাসলে কি আমাকে ধরে নিয়ে যাবে? আমি কি একটু হাসবো? আমার একটু হাসি আসছে। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ভাইয়া আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। কেমনে কইলে বিশ্বাস করবেন? আপনার বউডার কসম দিয়ে কই, আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, ইচ্ছা করি বন্ধ হয়ে গেছে। অস্থির ছিল ভিডিওটা, বিশেষ করে শরীফ ভাইয়ের অভিনয়টা অনেক ভালো লাগলো। চলুন এমন আরো একটি ভিডিও দেখে আসি। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। বিশ্বাস করেন পলক ভাই, আমরা রেমিটেন্স বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। পোস্ট করা ভিডিওটিতে একজন কমেন্টে লিখেছেন, আমরা প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। যাই হোক, এই দুজনের মধ্যে আপনার কাছে কার ভিডিওটা সব থেকে বেশি মজার ছিল বলে যাবেন কমেন্টে। এবং আমি সবাইকে অনুরোধ করব যারা প্রবাসে আছে, হাসুন আনি টেনশন করো না, আমার স্যালারি এসে গেছে গা 400 টাকা কম 2000 রিয়াল। রেমিটেন্স কেউ না পাঠাইলি আমি ঠিকই পাঠামু, কারণ আমি জানি যে তুমি হাসুন আনি বিপদে পড়বা। এই জন্য মনে করো যে 6 মাস আগে 72 টাকার আগে রেটে আসারি না যে হাসুন আনি বিপদে পড়বো, তখন আমার রেমিটেন্স পাঠাতে দেবো। এই জন্য মনে করো 5 তারিখে রেমিটেন্স আমি পাঠাইতেছি, কিন্তু ব্যাংকের মাধ্যমে না, বিকাশে। সরাসরি সরকারকে উদ্দেশ্য করে বাস্তা দিয়ে দিল। যদিও ভিডিওটা বেদনাদায়ক, কিন্তু এই ভাইটির বুদ্ধিটা সঠিক সময় সঠিক জায়গায় ব্যবহার করেছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।